নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বেসন বড়া লাড্ডুর রেসিপি। এটা যেমন তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, তেমনই অসাধারণ খেতে হয়। বেসন বড়ার লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নেব। এখন 2 কাপ পরিমাণ ছোলার বেসন দিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণে টেস্টের ব্যালেন্সের জন্য একটু নুন নিয়ে নেব। বেসনের মধ্যে যাতে কোনো রকম দলা না থাকে, সেই জন্য বেসনটা একটু ভালো করে চেলে নেব। আমি এখানে ছোলার বেসন নিয়েছি। ছোলার বেসনে এই লাড্ডু খেতে অসাধারণ হয়। বেসনটা আমার খুব ভালো করে চালা হয়ে গিয়েছে। যেই কাপের মাপ করে আমি বেসন নিয়েছি, ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। একেবারে দেব না, বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই লাড্ডু বানিয়ে খাবেন। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। আমি 2 কাপ বেসনের জন্য 1 কাপ জল ব্যবহার করেছি। খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। দেখুন কনসিস্টেন্সিটা জাস্ট এরকম হবে। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি 4 থেকে 5টা কাজু বাদাম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। কাজু বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে তুলে রাখবো। কড়াই যে পরিমাণ তেল রয়েছে, তার সাথে আরও কিছুটা আমি সাদা তেল যোগ করব। তেলটা গরম হয়ে আসলে বেসনের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেটা থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলিকে আমি ভেজে নেব, যাতে বড়াগুলি খুব বেশি ভাজা না হয়ে যায়, আবার কাঁচাও না রয়ে যায়। বড়াগুলির একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। দু পিসই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছান্তার সাহায্যে বড়াগুলিকে একটি পাত্রে তুলে রাখব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। সমস্ত বড়াগুলি আমার খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব। তার মধ্যে অর্ধেক পরিমাণ বড়া আমি হাতের সাহায্যে ভেঙে নিয়ে জারের মধ্যে দিয়ে দেব এবং মিক্সিং জারের ঢাকা পরিয়ে এই বেসন বড়াগুলিকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এখন বাকি বেসন বড়াগুলোকেও আমি গুঁড়ো করে নেব। এখন একটি বোলের মধ্যে সমস্ত গুঁড়ো করে নেওয়া বেসন বড়াগুলি রেখে দেব। আবারও আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। যেই কাপের মাপ করে বেসন নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপের থেকে একটু কম জল দিয়ে দেব। 3 থেকে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেব। এটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। দেখতে সুন্দর হওয়ার কারণে এটা আমি যোগ করেছি। দিয়ে 8 থেকে 10 মিনিট ধরে চিনি এবং জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
10 মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে রসটাকে তুলে একটু ঠান্ডা করে দুটো আঙুলের সাহায্যে দেখে নেব চিটচিটে হয়েছে কি না। এটার ক্ষেত্রে একতার বা দুতারের প্রয়োজন নেই। চিটচিটে হলেই আমি তখন গুঁড়ো করে রাখা বেসন বড়াগুলি দিয়ে দেব, ভেজে রাখা কাজু বাদাম এবং কয়েকটা কাঁচা কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেগুলোও যোগ করব। এই সময় আপনারা পছন্দ করলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণগুলিকে চিনির শিরায় খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা বোলের মধ্যে নামিয়ে রাখবো এবং কিছুটা ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করে নেব না, হাত সহ্য করতে পারে এমন ঠান্ডা করে নেব। এখন 1 চামচ ঘি নিয়ে দুটো হাতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মণ্ডটার সাথে খুব ভালো করে আরও একটু মিশিয়ে নেব এবং কিছুটা পরিমাণ মণ্ড নিয়ে একটা হাতের সাহায্যে একটু ডেলার আকারে পাকিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে লাড্ডুর আকারে তৈরি করে নেব। দেখুন আমার লাড্ডুগুলো কত সহজেই তৈরি হয়ে গেল। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই লাড্ডু বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।